আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন CodeCareBD ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের পার্ট 3-তে সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো লিস্ট ট্যাগ নিয়ে। আমরা এর পূর্বের ভিডিওতে দেখছিলাম বেসিক যে স্টেবলের ট্যাগ, সেই ট্যাগগুলো সম্পর্কে আমরা জেনেছি পূর্বের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো লিস্ট ট্যাগ নিয়ে এবং আইএমজি ট্যাগ নিয়ে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা হোয়াইট বোর্ডে স্ট্রাকচার আপনাদের জন্য স্ট্রাকচার করে রেখেছি। এখানে আমি লিখেছি লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ প্রথমত দুই ধরনের হয়। আমরা যে লিস্টগুলো দেখি, বিভিন্ন খাবারের মেনু বা যে কোনো ধরনের লিস্ট, স্টুডেন্ট লিস্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো সাধারণত দুই ধরনের হয়। নাম্বার 1, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কাকে বলা হয়? যেরকম আমরা সিরিয়াল মেনটেন করে করি, যেরকম 1 2 3 4 5 6 বা ABC বা এরকম আর কি, এগুলো হইতেছে অর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আমরা জাস্ট একটা লিস্ট করছি, কোনো সিরিয়াল নাম্বার দেই নাই, জাস্ট লিস্ট করছি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা যদি এখানে দেখি আনঅর্ডার লিস্ট, এটার জন্য আবার পরে LI দিতে হবে। আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট মূলত OL দিয়ে হয়, ট্যাগটা এরকম হয় আর কি, এটার ভিতরে LI থাকে। এটা হচ্ছে অর্ডার লিস্টের স্ট্রাকচার। এবং আনঅর্ডার লিস্ট UL দিয়ে হয়। UL মিন্স আনঅর্ডার লিস্ট এবং OL মিন্স অর্ডার লিস্ট। UL এরও ভিতরে এরকম LI ট্যাগ হয় আর কি, লিস্ট আইটেম। LI মিন্স লিস্ট আইটেম। আমরা একবার UL বা OL নেব এবং লিস্টের ভিতরে, লিস্ট আইটেমের ভিতরে যতটা লিস্ট হবে আমরা প্রত্যেকবার LI দিয়ে দিয়ে লিস্টগুলো নিব আর কি। এরপর আসুন টাইপ। এবং এই যে এখানে যে দেখতেছেন অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের কয়েকটা টাইপ হয়ে থাকে এবং আনঅর্ডার লিস্টেরও কয়েকটা টাইপ হয়ে থাকে। আমরা সর্বপ্রথম অর্ডার লিস্টের টাইপ নিয়ে কথা বলি। এখানে দেখেন আমি লিখে রাখছি টাইপগুলা মোটামুটি। অর্ডার লিস্টের টাইপ এ এবং আপার কেস, আর এ লোয়ার কেস। এরপর আই দিছি, আই আপার কেস, আই লোয়ার কেস। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আমি যদি বড় হাতের এ দেই তাহলে সবগুলো বড় হাতের ABC এরকমভাবে লিস্টিং করবে। এরপর যদি আমি ছোট হাতের এ দেই তাহলে লোয়ার কেস দ্বারা, অর্থাৎ ছোট হাতের অক্ষর দ্বারা লিস্টিং করবে ABCD। এরপর আমি যদি আই দেই বড় হাতের, তাহলে রোমান সংখ্যা দ্বারা লিস্ট করবে আর কি। আই বড় হাতের আই দ্বারা বড় হাতের রোমান সংখ্যা দ্বারা লিস্ট করবে এবং ছোট হাতের আই দ্বারা ছোট হাতের রোমান সংখ্যা দ্বারা লিস্ট করবে। এছাড়াও আরও কিছু ট্যাগ আছে, আমরা জাস্ট এগুলোই জানবো আর কি। এরপর বাকিগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এরপর যদি আমি আনঅর্ডার লিস্টের টাইপ নিয়ে কথা বলি, তাহলে এখানে 4টা টাইপ আমরা পাই। প্রথমত 1 নম্বর হচ্ছে সার্কেল, 2 নম্বর হচ্ছে ডিস্ক, 3 নম্বর, আচ্ছা এটা আগে হবে Ctrl X Ctrl V, স্কোয়ার, 3 নম্বর হচ্ছে স্কোয়ার, এরপর নান। আচ্ছা, তো এগুলো হচ্ছে টাইপ, সার্কেল টাইপ। যেরকম এটা সার্কেল হয়, একটা গোল টাইপের হয়, গোল হয়। ডিস্ক এটাও গোল হয়। দুইটার মধ্যে পার্থক্য হলো একটার ভিতরে কালারিংটা থাকে আর একটার ভিতরে কালারিং থাকে না। এরপর স্কোয়ার, এটা স্কোয়ার সাইজের হয়। নান মানে নাই, লিস্ট স্টাইল নাই আর কি, এটা লিস্ট স্টাইল। এই দুইটা হচ্ছে লিস্ট স্টাইল। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে মুভ করি আর কি। তার আগে আমি এখানে ফোল্ডার, একটা ফাইল ক্রিয়েট করে নেই। ফাইল ক্রিয়েট করে নিলাম। এখানে আমি যদি দিই লিস্ট, LIST লিস্ট, আমি লিস্ট ডট HTML দিব আর কি, HTML। ইয়েস, দেখেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। এবার আমি এই ফাইলটাকে ভিজুয়াল স্টুডিও কোডে রান করাই। ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। দেখেন এখানে আমার একটা রান হয়ে গেছে।
এগুলো সব আমি কেটে দেই, আমি কাজ করেছিলাম এগুলোতে। আচ্ছা, এখানে আমি সর্বপ্রথম বেসিক HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম, আসলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিয়ে এটাকে যদি আমি এখন ওপেন করি, দেখেন এখানে কিছুই নেই। তো আমি এখানে h2 ট্যাগ নেই, একটা h2 এখানে দেই, অর্ডার লিস্ট, ওকে, অর্ডার লিস্ট। এবং এখানে আমি সর্বপ্রথম যদি অর্ডার লিস্ট নিতে চাই তাহলে আমাকে লিখতে হবে ওএল লিখে ট্যাব বা ইন্টার দিতে হবে, তাহলে আমরা এখানে অর্ডার লিস্টের ইয়েটা পেয়ে গেলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর এখানে এসে রিলোড দেই, দেখেন শুধু h2 টেক্সটটা এখানে শো করতেছে, আমার ওএল এর ভিতরের কিছুই শো করতেছে না। এটাকে শো করার জন্য এটার ভিতরে আমার ইউএল নিতে হবে, এখানে এলআই নিতে হবে। ইউএল মিন্স লিস্ট আইটেম। লিস্ট আইটেমের এখানে আমি দিব HTML এবং এরপর আমি আবার এলআই নেব, CSS, এবং এটা আমি আবারও এলআই নিব এবং এখানে লিখব আমি জেস, ওকে। দিয়ে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর এখানে এসে যদি আমি রিলোড দেই, দেখেন আমার HTML, CSS এবং জেএস এখানে এই লেখাগুলো শো করতেছে। এখন এখানে যে 1 2 3 এখানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাইপ। আমরা টাইপের মাধ্যমে এই 1 2 3 কে চেঞ্জ করতে পারবো। তো চলুন দেখা যাক। এখানে যদি আমি লিখি টাইপ দিয়ে যদি ইন্টার দেই, দেওয়ার পর এখানে আমি যদি দেই বড় হাতের এ দিয়ে, যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে দেখবেন বড় হাতের এ দিয়ে শুরু করছে আর কি। দেখেন ABC, এগুলো হচ্ছে অর্ডার লিস্টের সিরিয়াল মেনটেন করার যে টাইপগুলো সেগুলো। এখন যদি এখানে আমি ছোট হাতের এ দেই, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর এখানে যদি আমি রিলোড দেই, আমি একটু বড় করে নেই যাতে আপনারা দেখতে পারেন। দেখেন এখানে ছোট হাতের এ দিয়ে শুরু হয়েছে, এরপর বিসি, এরকমভাবে শুরু হয়েছে আর কি। এটা হচ্ছে লোয়ার কেস আর কি। এখানে ছোট হাতের এ লোয়ার কেস। এখন এই টাইপে এটা তো আমরা আপার কেস এবং লোয়ার কেস দেখলাম। এখন যদি আমি বড় হাতের আই দেই, তাহলে এটা রোমান সংখ্যা দ্বারা শুরু হবে, ওকে। এখানে যদি আমি রিলোড দেই, দেখেন বড় হাতের রোমান সংখ্যার মাধ্যমে এই অর্ডার লিস্টগুলো শো করতেছে। এরপর আসি ছোট হাতের আই দিয়ে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে আমাদের এখানে ছোট হাতের ছোট হাতের রোমান সংখ্যা দ্বারা শুরু হবে। দেখেন এখানে ছোট হাতের রোমান সংখ্যা দ্বারা শুরু হয়েছে। এই গেল আমাদের অর্ডার লিস্টের যে ব্যাপারটা সেটা। এরপর আমরা কথা বলবো আনঅর্ডার লিস্টের টাইপগুলা নিয়ে, ওকে। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে এই যে এখানে আরেকটা নেই, ওএল এর নিচে আমি আবারও h2 ট্যাগ নেই, h2 ট্যাগ নিয়ে আমি এখানে লিখি আনঅর্ডার লিস্ট, কোথায় চলে গেছে, আনঅর্ডার লিস্ট, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে আমি এটার নিচে একটা ইউএল ট্যাগ নিলাম, ওকে। যেহেতু আনঅর্ডার লিস্ট তাই আমি ইউএল নিলাম। নেওয়ার পরে আমি এটার ভিতরে আবার এলআই নেব, লিস্ট আইটেম। এলআই মিন্স লিস্ট আইটেম। এটাকে আমি যদি সেভ দেই, দেওয়ার পর এখানে যদি এসে রিলোড দেই, দেখেন এখানে শুধু আনঅর্ডার লিস্ট এই কথাটা, এই টেক্সটটা দেখতে পারতেছি। আর এখানে আমি যেহেতু লিস্ট এলআই লিস্ট আইটেম নিছি, তাই বাই ডিফল্ট ও একটা স্টাইল নিয়ে এখানে শো করতেছে আর কি। এখানে আমি যেহেতু কিছু লিখি নাই তাই শো করতেছে না টেক্সট। এখানেও যদি আমি লিখি HTML, এরপর লিখি CSS, এরপর লিখি আমি জেএস লিখে যদি আমি সেভ দেই কন্ট্রোল এস দিয়ে, দেওয়ার পর এখানে এসে যদি আমি রিলোড দেই, দেখেন HTML, CSS, JS মিন্স জাভাস্ক্রিপ্ট।
তো এখন আমরা দেখব এর যে স্টাইলগুলো আছে, টাইপগুলো আছে আর কি, লিস্ট স্টাইলগুলো আছে। তো আমরা টাইপ নেওয়ার জন্য আবারও আমরা ইউএল এর মধ্যে এখানে আমরা লিখব টাইপ, টাইপ লিখব। আচ্ছা, এটা যেহেতু শো করতেছে না তাই এভাবে দিলাম। এখানে আমি দেই সার্কেল, সার্কেল দিয়ে কন্ট্রোল এস দিলাম, দিয়ে যদি আমি এখানে রিলোড দেই দেখেন সার্কেল হয়ে গেছে। সার্কেল এটা মূলত এই যে ইয়েটা আছে, ডিজাইনটা মাঝখানে সাদা হয়ে থাকবে, মাঝখানে আর কি ট্রান্সপারেন্ট থাকবে আর কি, এটা হচ্ছে সার্কেল। আর আমি যদি এখানে ডিস্ক দেই, ডিস্ক দিয়ে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দিয়ে যদি আমি রিলোড দেই দেখেন এটা বাই ডিফল্ট যে কালারটা থাকে, যে স্টাইলটা থাকে সেটাই পাবে আর কি ডিস্ক দিলে। এরপর আর দুইটা আছে, একটা হচ্ছে রাউন্ড, রাউন্ড যদি আমি দেই, স্কোয়ার, সরি রাউন্ড না, স্কোয়ার যদি আমি দেই তাহলে এটা স্কোয়ার দেখতে স্কোয়ারের মতো হয়ে যাবে। ওকে, এই যে স্কোয়ার হয়ে গেছে। এরপর আরেকটা আছে নান। আমরা যদি নান দেই তাহলে কিছুই দেখতে পারবো না, লিস্ট স্টাইলটা চলে যাবে আর কি। এখানে যদি আমি নান দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেই তাহলে এখানে কোনো প্রকার লিস্ট স্টাইল থাকবে না। এটা হচ্ছে নানের কাজ। তো আমরা দেখতে পেলাম কিভাবে ইউএল এলআই ট্যাগ এবং ওএল এলআই ট্যাগ কাজ করে আর কি। এই ছিল আজকের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের যে সিস্টেম সেটা। তো আগামীকাল আমরা দেখব ইমেজ ট্যাগ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর CodeCareBD চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর চাইলে আপনার বন্ধুদের সাথে এই ভিডিও ফ্রি ক্লাসগুলো শো করতে পারেন, শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।